আসলে পুলিশের চাকরি পাওয়ার গোপন কোনো ট্রিপস নাই। আপনার নিজের যোগ্যতা দিয়ে চাকরি নিতে হবে। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো আপনার জন্য জানা অনেক গুরুত্বপূর্ণ। আমি কিছু ট্রিপস দিব, এগুলো যে আপনাকে চাকরি পাইয়ে দিবে এমন নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবো না। তবে এগুলো যারা ফলো করবে তারাই চাকরির মাঠে এগিয়ে থাকবে এবং তাদের মধ্য থেকে কারো না কারো চাকরি হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চাকরির মাঠে নিজেকে সবার থেকে এগিয়ে রাখতে ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আপনাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন থেকে অল সিলেক্ট করে রাখুন। পুলিশের চাকরি সম্পর্কে আপনাদের এই চ্যানেলে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, যেই ভিডিওগুলো পুলিশের চাকরি পেতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। এখন চাকরির আবেদন করার পর আপনার শিক্ষাগত যোগ্যতা তারা জেনে গেছে, কিন্তু আপনার শারীরিক যোগ্যতা আছে কিনা তা নিয়োগকারী কর্তৃপক্ষ জানে না। আপনার শারীরিক যোগ্যতা আছে কিনা এটা পরীক্ষা হবে চাকরি মাঠে। আপনার যদি শারীরিক যোগ্যতা থাকে তাহলে আবেদন করবেন, না হলে আবেদন করার দরকার নেই। কারণ আপনার যদি শারীরিক যোগ্যতা না থাকে তাহলে চাকরি মাঠে এমনিতেই বাদ পড়ে যাবেন। নিয়োগের মাঠে প্রচুর ক্যান্ডিডেট থাকার কারণে দৌড়, জাম্প, পুশ আপ, রুপ ক্লাইম্বিং ইত্যাদির মাধ্যমে আপনার যোগ্যতা পরীক্ষা দিতে হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলোতে আপনাকে টিকে থাকতে হবে। এগুলোতে টিকে থাকার জন্য এখন থেকে আপনাকে বাড়িতে প্রস্তুতি নিতে হবে। বাড়িতে দৌড়, জাম্প, পুশ আপ এগুলো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে পরামর্শ দিব এখন থেকে বাড়িতে আপনার সব ধরনের ব্যায়াম করা দরকার। নিজেকে চাকরি মাঠে টিকিয়ে রাখার জন্য প্রস্তুত করা দরকার। আপনি সব ধরনের ব্যায়াম করে শরীরকে ফিট রাখুন, যাতে যে কোনো পরীক্ষায় নিজেকে প্রস্তুত রাখতে পারেন। চাকরির মাঠে দৌড় দেওয়ার সময় চেষ্টা করবেন দাগের সাথে দাঁড়ানোর জন্য, তাহলে দৌড়ের এরিয়াটা আপনার কাছে ছোট মনে হবে। দাগের কাছে দাঁড়ানো খেলোয়াড়রা সবসময় এগিয়ে থাকে অন্যদের থেকে। আর আপনি যদি দৌড়ের পারদর্শী হন তাহলে যে কোনো জায়গা থেকেই দৌড় দিলে পাস করতে পারবেন। দাগের কাছে দাঁড়ালে যে পাস করে যাবেন ব্যাপারটা একদমই এমন না, আপনাকে ভালো দৌড়ও জানতে হবে। তারপর হচ্ছে পুশ আপের ব্যাপারটা। চাকরি মাঠে পুশ আপ 1 মিনিটে দিবেন, ধীরে ধীরে দিবেন। যদি আপনি প্রথমেই দ্রুত পুশ আপ দিতে থাকেন তাহলে প্রথমেই এনার্জিটি কমে যাবে, আর আপনিও কম পুশ আপ দিতে পারবেন। ব্যালেন্স ঠিক রেখে দিলে অনেকগুলো পুশ আপ দিতে পারবেন। আর চাকরির মাঠে পুশ আপে টিকতে হলে আপনাকে বাড়িতে এখন থেকেই প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি খুব সহজেই চাকরি মাঠে পাস করতে পারবেন। পরবর্তী ট্রিপসে যাওয়ার আগে একটি কথা বলে নিই, আমাদের একটি ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয়, আর আপনার একটি লাইক দিতে 1 সেকেন্ডও লাগবে না। তাই আপনার একটি মূল্যবান লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। তাহলে আপনি অবশ্যই বুঝে গেছেন নিজেকে চাকরি মাঠে এগিয়ে রাখতে আপনাকে কি করতে হবে। চাকরি মাঠে নিজেকে সবসময় এনার্জিটি রাখার চেষ্টা করবেন। মনের ভিতর আত্মবিশ্বাস রাখবেন যে আপনি পারবেন। আর এমন মন মানসিকতা তৈরির জন্য এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। পুলিশের নিয়োগ মাঠে যাওয়ার আগে পুলিশ সম্পর্কে একটু পড়াশোনা করে যাবেন। পুলিশের লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন, পুলিশের লিখিত পরীক্ষায় কি প্রশ্ন আসে এই সম্পর্কে এই চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর সবথেকে বড় সাজেশন হচ্ছে নবম দশম শ্রেণীর বইগুলো পড়ে যাবেন, তাহলে আপনাদের কমন পড়বে। তাছাড়া বিগত কয়েক বছরের প্রশ্ন গুগল থেকে দেখে নেবেন, তাহলে মোটামুটি একটা ধারণা পাবেন। যদি আপনি এই কাজগুলো করেন এবং এই ট্রিপগুলো ফলো করেন তাহলে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন, আর চাকরি পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। এখন অনেকেই বলবে ঘুষের কথা, চাইলে এটাকে ঠেকানো যাবে না, কারণ যাদের ঘুষ ঠেকানোর কথা ছিল তারাই ঘুষ খাচ্ছে। যে ঘুষ দিয়ে চাকরি নেবে তার তো প্রস্তুতির দরকার নেই, কিন্তু আপনার প্রস্তুতির দরকার আছে। তাই আপনার জন্যই এই ভিডিওটি তৈরি করেছি, যাতে হাজার হাজার প্রার্থীদের মাঝে নিজেকে টিকিয়ে রাখতে পারেন। আর ঘুষ সম্পর্কে এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে, কোথায় ঘুষ দিলে আপনার চাকরি হবে এবং কোথায় ঘুষ দিলে প্রতারিত হবেন এই সম্পর্কে। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন মনে হলে দেখে নিতে পারেন। চাকরি বিষয়ক আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।